হ্যালো এভরিওয়ান। আগের দিন WH কোয়েশ্চেন্স আর সিম্পল কোয়েশ্চেন্স করেছি, সেগুলো যদি বুঝতে পেরে থাকো তাহলে খুব ভালো কথা, আর যদি না বুঝতে পেরে থাকো, হ্যাঁ, তো আগের দিন করানোর পর মনে হলো না এটাকে একটু জটিল হয়ে যাচ্ছে বিষয়টা, এটাকে অন্যভাবে করালে হয়তো সহজ হবে। বেশ, তো দেখো একবার, সেটা হচ্ছে যে আমাদের ইংলিশ সেন্টেন্সের যে স্ট্রাকচারটা আছে সেটা হচ্ছে যে এস বি ও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ঠিক আছে, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারে দেওয়া থাকবে। তোমরা সেটাকে পাল্টে নিয়ে তোমাকে কি করতে হবে, সিম্পল কোয়েশ্চেন্স বা WH কোয়েশ্চেন্স করতে হবে এবং শেষকালে একটা কোয়েশ্চেন মার্ক দিতে হবে। এইটা হচ্ছে বিষয়, এইটা করতে চলেছি। আচ্ছা, প্রথম সেন্টেন্স দেখি কি করে সহজভাবে কি করে করা যায়। প্রথমে সিম্পল কোয়েশ্চেন্স গুলো করছি। আচ্ছা, সিম্পল কোয়েশ্চেন্স করার সময় একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব গুলো। এখানে আমি অক্সিলারি ভার্ব গুলো লিখে দিয়েছি আর এখানে মডেলস গুলো লিখে দিয়েছি। মডেলও অক্সিলারি ভার্বের মতনই কাজ করে, মানে মেন ভার্ব যেটা আছে সেটাকে হেল্প করে, যে মানে টেন্স বোঝানোর জন্য সাহায্য করে। আচ্ছা, এখানে কি কি লিখেছি একবার বলে দিই, দেখো এম, আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি মডেলস গুলো আর অক্সিলারি ভার্ব গুলো। Am, is, are, was, were, has, had, have, do, did, does, can, could, would, shall, should, will, must, মোটামুটি এইগুলোই অক্সিলারি ভার্ব আর মডেলস। ঠিক আছে, তো আমি প্রথমে যখন আমার সেন্টেন্স আছে, তো সেন্টেন্স দেবে এবং তখন আমাকে সিম্পল কোয়েশ্চেন্স করতে হবে। প্রথমে আমি দেখে নেব যে এইখান থেকে অক্সিলারি বা মডেল থেকে কোনো ওয়ার্ড এখানে আছে কিনা। দেখো এখানে প্রথমে আমি এম লিখেছিলাম, এখানে আমি এমই লিখেছি। তাহলে আমাকে এটাকে সিম্পল কোয়েশ্চেন্স করতে গেলে আগে যে স্ট্রাকচার গুলো বলছিলাম সেই স্ট্রাকচারটা ধরো তুমি সেইভাবে করতে পারছো না, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে বা করতে অসুবিধা হচ্ছে, তখন তুমি কি করবে, খুব সহজ বিষয়, এটাকে তুলে এখানে বসিয়ে দেবে, এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। আর কিচ্ছু না, এটাকে তুলে এখানে বসাবে আর একটা কোয়েশ্চেন মার্ক। এত কঠিন বিষয় কিরকম, তাহলে উত্তরটা আমার সিম্পল কোয়েশ্চেন যদি এটা করতে হয় তাহলে কি, সিম্পল কোয়েশ্চেন কি হবে, এটাকে তুলে সামনে দিয়ে দেবো, তাহলে হয়ে গেল এম, তারপরে যা ছিল তাই, আই প্লেইং। এটা হয়ে গেল সিম্পল কোয়েশ্চেন্স। ওই আগে অক্সিলারি আসবে, এটা আসবে, তারপর সাবজেক্ট বসবে, এই রকম ভাবে না করে আমি খুব সহজ ভাবে করছি, যে যেটা থাকবে অক্সিলারি বা মডেল, যেটা এখানে যাই থাকুক না কেন, আগে দেখে নেবো এই লিস্ট থেকে, মনে করে নেবো যেখানে কি আছে, সেটাকে তুলে সামনে বসিয়ে দেবো, তাহলে আমার সিম্পল কোয়েশ্চেন হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আরেকটা সেন্টেন্সিং আছে, এটা এক দিল, উই ওয়্যার প্লেইং গলফ। উই ওয়্যার প্লেইং গলফ। ঠিক আছে, দেখে ওয়্যারটা হচ্ছে অক্সিলারি ভার্ব, গলফটাকে বুঝতে সাহায্য করেছে এবং এই যে সরি প্লেইংটাকে বুঝতে সাহায্য করেছে এবং এর টেন্সটা বোঝাচ্ছে। এখানে অক্সিলারি ভার্ব দেখো, এখানে ওয়্যার আছে, তাহলে এই পুরো সেন্টেন্সের মধ্যে এটা সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব পোরশন, এটা হচ্ছে অবজেক্ট পোরশন। আচ্ছা, এই পুরোটার মধ্যে আমার এখানে অক্সিলারি ভার্ব কোনটা আছে, ওয়্যার। তাহলে আমাকে এটাকে যদি সিম্পল কোয়েশ্চেন্স করতে হয় আমি কি করব, খুব সহজ, এটাকে তুলে শুধু এইখানে বসিয়ে দেবো, আর কিচ্ছু না, এটাকে তুলে আমি প্রথমে বসিয়ে দিচ্ছি, তাহলে অ্যান্সারটা আমার হয়ে যাবে, ওয়্যারটা সামনে চলে আসছে, ওয়্যার উই প্লেইং গলফ, শেষকালে কোয়েশ্চেন মার্ক। একদম সহজ জিনিস, সিম্পল কোয়েশ্চেন্স করতে গেলে এই অক্সিলারি ভার্ব যেটা থাকবে সেটাকে তুলে সামনে বসিয়ে দেবো। আচ্ছা, দ্য গার্ল হ্যাজ আ পেন। এখানে আমি আরেকটা অক্সিলারি নিয়েছি, সেটা হচ্ছে হ্যাজ। দেখো, দ্য গার্ল হ্যাজ আ পেন। তো এখানে দেখো, এখানে এর মধ্যে হ্যাজ আছে কিনা, এখানে হ্যাজ আছে, তো কি করব, এটাকে তুলে একদম সামনে বসিয়ে দেবো, তাহলে আমার সিম্পল কোশ্চেন হয়ে যাবে। হ্যাভ দ্য গার্ল আ পেন, তাহলে এটাকে তুলে সামনে বসিয়ে দিয়েছি, কিন্তু লিখতে গিয়ে কি লিখেছি, হ্যাভ লিখেছি। এটা হ্যাভ নয়, ওটা হ্যাজ হবে, খেয়াল করো। আচ্ছা, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটাকে তুলে এখানে ভার্বটা কি অক্সিলারি ভার্বই আছে, সেই জন্য এটাকে তুলে একদম সামনে বসিয়ে দিচ্ছি, কিচ্ছু না, এই সেন্টেন্স দেয়া থাকবে,
এই যে অক্সিলারি যেগুলো আছে সেটাকে তুলে সামনে বসিয়ে দেবো, তাহলেই আমার সিম্পল কোশ্চেন্স হয়ে যাবে। এতটাই সহজ বিষয়। দে ক্যাচ আ ফিশ, তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এ চলে আসে প্রথমে। ক্যাচ দে হবে কি, ক্যাচ কি এখানে আছে? ক্যাচ কি অক্সিলারি ভার্ব? নেই, তাহলে ক্যাচটা এখানে হবে না। ভার্ব থাকলে যে সামনে বসিয়ে দেবো এমনটা নয় কিন্তু, ঠিক আছে? কেন? কারণ এই লিস্টের মধ্যে অক্সিলারি বা মোডালের মধ্যে নেই, সুতরাং ভার্ব পেলে সেটাকে ধরে আমি সামনে বসিয়ে দেবো না, ঠিক আছে? দেখো এখানে ভার্ব কি আছে? ক্যাচ। এখানে ভার্ব আছে ক্যাচ, এর হেল্পিং ভার্বটা কোথায়? এর হেল্পিং ভার্বটা লুকিয়ে আছে। কিভাবে আছে? টেন্স বোঝাচ্ছে ডু, মানে হেল্পিং ভার্বটা প্লাস ক্যাচ। এই যে ডু ডিড ডাজ, এইখানে যখন আমার মেন ভার্বটা প্রিন্সিপাল ভার্বটা থাকবে এবং অক্সিলারি ভার্ব আমি খুঁজে পাবো না, এটাই বলে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, এটা অক্সিলারি ভার্ব। আচ্ছা, যখন আমি এরকম অক্সিলারি ভার্ব খুঁজে পাবো না, তার মানে ডু আছে, না হলে ডিড আছে, না হলে ডাজ আছে। এই ডু ডিড ডাজ, যখন আমি অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না, তাহলে ডু থাকবে, না হলে ডাজ থাকবে, না হলে ডিড থাকবে। এখানে প্রেজেন্ট টেন্সে বলে ডু আছে, তাহলে সেন্টেন্সটা পড়লে হবে এরকম, দে ডু ক্যাচ আ ফিশ। এই ক্ষেত্রে এইটা চলে আসবে। এই যে বলছিলাম, দেখো আমি ডু আর ডু প্লাস ক্যাচে ভেঙে নিয়েছি, ডুটা এখানে আছে, এই জন্য ডুটা চলে আসবে, তারপরে যা আছে তাই। সিম্পল সেন্টেন্স করছি এগুলো, হ্যাঁ? তাহলে যখন আমি অক্সিলারি ভার্ব পেলাম না, তখন সেটাকে ভেঙে নিলাম, ডু প্রেজেন্ট টেন্স আছে বলে ডুতে ভাঙলাম, ডু প্লাস ক্যাচ। 5 নম্বরে আছে, শি গট আ ফিশ। শি গট আ ফিশ, এখানে দেখো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানেও কিন্তু অক্সিলারি কিছু নেই, মানে সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে না অক্সিলারি ভার্বটা, ঠিক আছে? আর প্রথম সেন্টেন্সে, আগে সেন্টেন্সে লিখেছিলাম ক্যাচ প্রেজেন্ট টেন্সে, আর এটা আছে গট পাস্ট টেন্সে। পাস্ট টেন্সে কি হবে তাহলে? এটা হচ্ছে ডিড প্লাস ক্যাচ। এই যে ডিড, ডিড প্লাস ক্যাচ, গট মানে হচ্ছে ডিড পাস্ট টেন্সে, দুটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে, ডিড প্লাস ক্যাচ, তাহলে এই ডিডটা সামনে চলে আসবে। ডিড শি ক্যাচ আ ফিশ। আচ্ছা, he can do it, এখানে আমার অক্সিলারির মধ্যে এখানে নিলাম না, আমি মডাল থেকে নিয়েছি। মডালে ক্যান, এখানে আমি ক্যান বসিয়েছি, এটা কুড হতে পারে, হি কুড ডু ইট, হি উড ডু ইট, হি শ্যাল ডু, হি শ্যাল তো হবে না, হি উইল ডু ইট, হি শুড ডু ইট, হি মাস্ট ডু ইট, এগুলো হতেই পারে। এই ক্যানের, আমি ক্যানটা একটা মডাল হিসেবে, মানে এখান থেকে একটা এক্সাম্পল নিয়ে করছি। তাহলে কি, ক্যান, ক্যানটা আমি এই লিস্টের মধ্যে পেয়ে গেছি, ক্যানটা প্রথমে চলে আসবে, তাহলে এই ক্যানটা এখানে চলে আসবে। সিম্পল কোশ্চেন্স করতে গেলে কি করছি, আমি অক্সিলারি বা মডালটা কি করছি, প্রথমে নিয়ে চলে আসছি। যেখানে আমার অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছি না, সেখানে আমি কি ডু ডিড ডাজটা লুকিয়ে আছে, সেটাকে আগে বার করে নিচ্ছি, বার করে তারপরে আমি সামনে নিয়ে আসছি। বিষয়টা খুবই সহজ। ক্যান হি ডু ইট, আমি তাড়াতাড়ি বলছি বলে হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু দেখো আমি কিন্তু কিছুই করছি না, যা আছে অক্সিলারি ভার্ব, সেটা অক্সিলারি ভার্বটা খুঁজে বার করছি, লুকিয়ে থাকলে সেটাকে আমি ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে শুধু অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে আসছি। এখানে ক্যানটা আগে নিয়ে চলে আসছি, এখানে ডিডটা আগে নিয়ে চলে আসছি, এখানে ডুটা আগে নিয়ে চলে আসছি, আর কিচ্ছু করছি না, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে চলে আসছি, যা ছিল তাই রয়ে যাচ্ছে, আর শেষকালে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিচ্ছি, এটা দিতে কিন্তু ভুলো না।
আমি চেষ্টা করছি ভিডিওটা বেশি লম্বা না করার, কারণ বড় ভিডিও দেখলেই মনে হয় ওরে বাপ এত শুনতে হবে। আমার নিজেরই এরকম মনে হচ্ছিল, এডিট করার সময় মনে হয় যে এত বড় ভিডিও দেখতে হবে আমাকে। দ্য কাউ ইজ, আচ্ছা এবার ডাব্লিউএইচ কোশ্চেন্স গুলো করি। সিরিয়াল শুরু করলাম। দ্য কাউ ইজ ইটিং গ্রাস, এটাকে আমি করতে বলছি হোয়াট দিয়ে। দ্য কাউ ইজ ইটিং গ্রাস, আচ্ছা এটাকে আমি করতে বলছি ডাব্লিউ হোয়াট দিয়ে, মানে ডাব্লিউএইচ কোয়েশ্চেন করতে বলছি। এবার দেখো ডাব্লিউএইচ কোয়েশ্চেন্স পরে করছি, আগে এটাকে সিম্পল কোয়েশ্চেন করি। ঠিক আছে, সিম্পল কোয়েশ্চেন করতে গেলে আমাকে দেখতে হবে অক্সিলারি ভার্ব কি, কোন অক্সিলারি ভার্বটা এখানে আছে। দেখো এখানের মধ্যে অক্সিলারি ভার্ব কোনটা আছে, অক্সিলারি ভার্ব আছে ইজ, এই যে ইজ, ইজ তারপরে যেমন করে লিখছিলাম সেটাই লিখে দেবো। ঠিক আছে, এই ইজটা সিম্পল কোশ্চেন্সের মতনই করছি, কি করছি শুধু অক্সিলারি ভার্বটা সামনে নিয়ে চলে আসছি, বাকি যা আছে লিখে দিচ্ছি, তাহলে আমার সিম্পল কোশ্চেন্স হয়ে যাচ্ছে। ইজ, তারপরে আছে দা, তারপরে আছে কাউ, তারপরে আছে ইটিং, ইজটা তো আগে চলে আসছে সেজন্য এখানে ইজটা বাদ চলে গেল। ইটিং, তারপরে আছে গ্রাস। আচ্ছা বেশ, এবার করতে কি বলেছে, হোয়াট দিয়ে করতে বলেছে। ডাব্লিউএইচ সেন্টেন্সে ডাব্লিউএইচটা কোথায় বসে, প্রথমে বসে। বেশ, হোয়াট হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে, আসছে। তো প্রথমে যে সেন্টেন্সটা দিয়েছে সেটাকে যদি সিম্পল কোশ্চেন করতে বলে তাহলে আমি সেটাকে প্রথমে বসিয়ে দিলাম, যদি ডাব্লিউএইচ করতে বসে তখন এটা প্রথমে বসিয়ে দেব, তার আগে ডাব্লিউএইচটা বসিয়ে দেব। হলো, একইভাবে করছি। এবার একটা জিনিস দেখো, এখানে বলেছে হোয়াট, হোয়াট মানে কি, গরুটা কি খাচ্ছে সেটার উত্তর কিন্তু এখানে লেখা আছে, সেটা থাকলে হবে না, তাহলে আর প্রশ্নটা হলো না। গরুটা কি খাচ্ছে, আমি তো কি বলেছি প্রথমে, তো গরুটা কি খাচ্ছে সেটা উত্তর মানে সেন্টেন্সের মধ্যে থাকলে হবে না, সেই জন্য আমাকে এইটা মুছে দিতে হবে, মানে এটা আমি লিখবো না আর কি, এই যে উত্তরটা এটা আমি লিখবো না, দিয়ে কোয়েশ্চেন বসিয়ে দিলাম। আর একটা দেখি, হি উইল লিভ, আর আর ও ডাবল, হ্যাঁ, হি উইল লিভ টুমরো, when হি উইল লিভ টুমরো। আচ্ছা এই সেন্টেন্সটার মধ্যে দেখো তো মোডাল বা অক্সিলারি কি আছে এখানে, am is are, was were, has had have, do did does, can could would shall should will must, এখানে উইলটা আছে, তাহলে সিম্পল সেন্টেন্সের মতনে আমি উইলটা প্রথমে নিয়ে চলে আসি, তারপরে হি বসাবো, তারপরে লিভ বসাবো, তারপরে টুমরো বসাবো, তারপরে কোশ্চেন চিহ্ন বসিয়ে দিলাম। when, যেহেতু ডব্লিউএইচ প্রশ্ন সেজন্য এটা প্রথমে হবে একদম, when, when will he leave tomorrow, কখন, আর এটা উত্তরটা হচ্ছে আগামীকাল, তাহলে কোনটা বাদ যাবে, টুমরোটা বাদ চলে যাবে, টুমরোটা বাদ চলে যাবে, লিভ পর্যন্ত আমি লিখবো, কারণ সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ সেন্টেন্স ডব্লিউএইচ কোশ্চেন্সের মধ্যে উত্তরটা থাকবে না। দেখো 3 নম্বর, আচ্ছা দে লিভ অ্যাট মেমারি, হ্যাঁ আচ্ছা, দে লিভ অ্যাট মেমারি, দে লিভ অ্যাট মেমারি, এখানে দেখো অক্সিলারি কিন্তু কিছু নেই, am is are, was were, has had have, can could মডেল গুলো কিছু নেই, তার মানে কিছু নেই মানে কি আছে, ডু ডিড না হলে ডাজ আছে। লিভ, লিভ মানে থাকে, থাকে মানে কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে কি হবে, ডু, ডু দে লিভ,
তারা বসবাস করে, হ্যাট মেমারি প্রশ্ন চিহ্ন, ডাব্লিউএইচটা প্রথমে বসাবো। আচ্ছা, এটা আমি এখন জায়গাটা হলো না, আমি নিচে লিখছি। where do they live, at মেমারিটা হচ্ছে উত্তর, সেই জন্য এইটা আমি দেব না। আমি এখন লিখছি, কিন্তু তোমরা লেখার সময় লেখার দরকার নেই, বোঝার জন্য তোমরা প্রথমে লিখতে পারো, লিখে কেটে দিতে পারো, তাহলে কি হবে, মনে থাকবে ভালো। কিন্তু প্র্যাকটিস করার সময় মানে যখন ফাইনাল উত্তর করবে তখন উত্তরটুকু আর লিখবে না, ঠিক আছে? তাহলে আমি যেটা করছি আরেকবার দেখে নাও, যেটা করছি সেটা এই ডাব্লিউএইচটা কোথায় বাদ দিচ্ছি, যা ছিল যে সেন্টেন্সটা ছিল সেই সেন্টেন্সটাই আমি একদম প্রথমে সিম্পল কোয়েশ্চেন্স করছি, ঠিক আছে? দ্য কাউ, এই সিম্পল সেন্টেন্স করে কি করে, অক্সিলারি ভার্ব যেটা আছে সেটাকে সামনে নিয়ে চলে আসছি। তাহলে ইজটা প্রথমে চলে এলো, দ্য কাউ ইটিং, ইটিং গ্রাস ছিল, গ্রাসটা এখানে বসার কথা, কিন্তু আমি এখানে বসাচ্ছি না, কেন? কারণ হোয়াট বলে যে ডাব্লিউএইচটা আছে, সেই হোয়াটটার উত্তর হচ্ছে গ্রাসটা, সেই জন্য গ্রাসটা আমি বসাচ্ছি না, হলো? হোয়াটটা কোথায় বসছে, একদম প্রথমে বসছে। এই ক্ষেত্রে কি, যে মডেলটা আছে সেই মডেলটা আমি প্রথমে বসিয়ে দিচ্ছি, তারও আগে বসাচ্ছি ডাব্লিউএইচটা, বাকি যেটা আছে সেটা আমি লিখছি, শুধু উত্তরটুকু লিখছি না। তাই প্রথমে আমি সিম্পল করব, সিম্পল করার পরে কি করব, ডাব্লিউএইচটা বসাবো, ডাব্লিউএইচটা বসানোর পরে কি দেখবো, যে উত্তর কোনটা আসছে সেই উত্তরটা বাদ দিয়ে দেবো। দেখো প্রথমে এখানে আমি এই সিম্পল সেন্টেন্স করার সময় এটা আমাকে ভাঙতে হচ্ছে, ওটা একটা নিয়ম, যে ডুটা লুকিয়ে আছে, সেটা ডুটাকে আগে আমি বার করে নিচ্ছি, ডুটা বার করে নেওয়ার পরে আমি ডুটা প্রথমে বসিয়ে দিচ্ছি, দিয়ে বসিয়ে দিচ্ছি, লিভ বসিয়ে দিচ্ছি, তারপরে অ্যাড মেমারিও বসিয়ে দিয়েছিলাম, তারপরে শেষকালে ডাব্লিউএইচটা প্রথমে একদম বসিয়ে দিচ্ছি, দিয়ে দেখছি যে এই ডাব্লিউএইচ এর উত্তর কোনটা সেইটা মুছে দিয়ে প্রশ্ন চিহ্নটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা এটা 4 নম্বর, এই সেন্টেন্সটা নিচ্ছি, যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা উপরে একবার লিখছি, একটু চেঞ্জ করে, কি চেঞ্জ করছি, এটা লিভড পাস্ট টেন্সে করে দিচ্ছি। প্রশ্ন করব ওয়্যার দিয়ে। আচ্ছা, এটা লিভড হয়ে গেছে, লিভড মানে কি, আগে লিভ ছিল বলে ডু লিভ হচ্ছিল, মানে এইখানে লিভ ছিল বলে এটা ডু প্লাস লিভ, এটা লিভড আছে, তাহলে এটা ভাঙলে কি পাওয়া যাবে, পাস্ট টেন্সে, এই দুটার পাস্ট টেন্স হয়ে যাবে, এটা পাস্ট টেন্সে আছে বলে এই দুটার পাস্ট টেন্স হয়ে যাবে, ডিড প্লাস লিভ। একই রকম ভাবে করব, ডিডটা প্রথমে নিয়ে চলে আসবো, তারপরে দে বসাবো, তারপরে লিভ বসাবো, অ্যাড মেমোরিটা লিখছি, মুছে দেবো আমি, কারণ অ্যাড মেমোরিটাই উত্তর হবে, তাই তো? ওয়্যারটা প্রথমে বসিয়ে দিচ্ছি, তাহলে সেন্টেন্স, সেন্টেন্স যেটা দিয়েছিল সেটার হ্যাঁ, সেন্টেন্স যেটা দিয়েছিল সেটার আমি কি করছি, অক্সিলারিটা বার করে নিচ্ছি, অক্সিলারিটা প্রথমে বসিয়ে দিচ্ছি, এই যা সেন্টেন্স আছে সেটাই লিখে দিলাম, লেখার পরে কি করছি, ডাব্লিউএইচ এর কোথায় বসিয়ে দিচ্ছি, বলেছে হোয়ার, কোথায়, উত্তরটা অ্যাট মেমরি, সেই জন্য অ্যাট মেমরিটা বসিয়ে দিচ্ছি। দু একবার এরকম করে প্র্যাকটিস করলে কি হবে, কনসেপ্টটা ভালো করে তোমরা বুঝতে পেরে যাবে, তখন দেখবে এতটা লিখতে হচ্ছে না। 5 নম্বর, আচ্ছা, we can write a letter easily, এটা প্রশ্ন করব আমি হোয়াট দিয়ে, ডাব্লিউএইচ এটি হোয়াট, এটা লিখে জায়গা নেই। আচ্ছা, এখানে দেখো কি আছে আমার, অক্সিলারি আছে কিছু, am is are was were has have had do did does কিছু নেই, আমার কিন্তু মোডাল আছে ক্যান, ক্যান, তাহলে ক্যানটা আগে বসে যাবে, ক্যানের পরে উই বসছে, তারপরে রাইট যা সেন্টেন্সটা আছে আমি লিখেই দিই পুরোটা, a letter easily প্রশ্ন চিহ্ন,
প্রথমে বসিয়ে দিচ্ছি WH ওয়ার্ড, ওয়ার্ডটা আমার WH ওয়ার্ড, ওয়ার্ডটা বসিয়ে দিলাম। হোয়াট ক্যান উই রাইট আ লেটার ইজিলি। আচ্ছা, এটা হোয়াট আছে, হোয়াটের অ্যান্সারটা কি, হোয়াটের মানে হচ্ছে কি, কিটা কাকে রেফার করছে, চিঠিটাকে, সুতরাং চিঠিটাকে আমি মুছে দেব। সহজ ভাবে এটাকে রেফার করছে না, কিন্তু আমি বলেছি কি লিখছি, আমি কি লিখতে পারি, চিঠি লিখতে পারি, কিভাবে লিখতে পারি সেটা কিন্তু প্রশ্ন না, সেই জন্য এই ওয়ার্ডটা থেকে গেল, আমি এই ওয়ার্ডটা বাদ দিয়ে দিলাম, মানে এই ওয়ার্ড দুটো বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, কারণ আমার ওয়ার্ডের উত্তর শুধু আ লেটার, সেই জন্য আমি এইটুকু পোর্শন বাদ দিয়ে দিচ্ছি, বাকিটা আছে থাক, বাকিটাই মুছবো, মানে ইয়ে করবো না, বাদ দেবো না। তাহলে উত্তরটা হচ্ছে হোয়াট ক্যান উই রাইট ইজিলি, তখন উত্তরটা চলে আসবে আ লেটার। আচ্ছা, মজার বিষয় হচ্ছে এই এই সেন্টেন্সটাই আরেকবার নিই। We can write a letter easily, এবার এটাকে করব হাউ দিয়ে, মানে সেন্টেন্সটা কি থাকলো, প্রথমে আমি WH নিয়েছিলাম হোয়াট দিয়ে, তারপরে আমি এখন WH নিয়েছি হাউ দিয়ে, এবার দেখি হাউ দিয়ে করলে কি হয়। ক্যান, ক্যান মডাল, ক্যান তো প্রথমে বসবে, ক্যান উই রাইট আ লেটার ইজিলি, প্রশ্ন চিহ্ন দিয়ে দিলাম, যেভাবে করছিলাম একই করেছি, পুরো সেন্টেন্সটা লিখে দিয়েছি, তারপরে আমি WH টা একদম প্রথমে বসিয়ে দিচ্ছি হাউ। দেখো এই সেন্টেন্সে হোয়াট এর উত্তর ছিল আর লেটার, সেই জন্য আর লেটারটা মুছে দিয়েছি, ইজিলিটা লিখে দিয়েছি। এখানেও WH আছে হাউ, WH এখানে আছে হাউ, হাউ এর উত্তর আর লেটার হবে কি, আমি কেমন ভাবে লিখতে পারি, একটা চিঠি, উত্তর আসছে না, আমি কেমন ভাবে লিখতে পারি, ইজিলি, সহজ ভাবে, তাহলে এখানে হাউ এর উত্তরটা হচ্ছে ইজিলি, এই জন্য এবারে এই সেন্টেন্সের ক্ষেত্রে এ লেটারটা থাকবে, ইজিলিটা মুছে যাবে, ইজিলি, ইজিলিটা মুছে যাবে। তাহলে দেখো, আচ্ছা আর করাচ্ছি না, তো হ্যাঁ, সেন্টেন্স যখন থাকবে আমার, প্রথমে আমি কি করব, অক্সিলারি বা মোডালটা খুঁজে বার করব, খুঁজে বার করে সেটাকে প্রথমে নিয়ে চলে আসবো, যা সেন্টেন্স আছে সেটা লিখে দেবো, দিয়ে প্রশ্ন চিহ্ন বসিয়ে দেবো, তাহলে হয়ে গেল আমার সিম্পল কোয়েশ্চেন্স, ঠিক আছে। সিম্পল কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে অক্সিলারিটা সামনে নিয়ে চলে আসবে, বাকি সেন্টেন্সটা লিখে দেবো, তাহলে হয়ে গেল আমার সিম্পল সেন্টেন্স। যদি আমার অক্সিলারি বা মোডাল পাওয়া না যায়, তখন আমার বুঝতে হবে ডু, ডিড বা ডাজ লুকিয়ে আছে, তাকে আলাদা করে নিতে হবে, ঠিক আছে। WH কোয়েশ্চেনের ক্ষেত্রে কি করব, সিম্পল সেন্টেন্সের মতন একইভাবে করব, শুধুমাত্র দুটো জিনিস, যে WH ওয়ার্ডটা প্রথমে চলে আসবে একদম, আর এই ওয়ার্ডের যে উত্তরটা, এই ওয়ার্ডের যে উত্তরটা, সেই উত্তরটা থাকবে না সেন্টেন্সের মধ্যে। একবার করে দেখো। আচ্ছা, যেটা করবে সেটা হচ্ছে যে এটা খাতায় অবশ্যই লিখে নাও, যে সেন্টেন্সগুলো যেভাবে করালাম সেই সিকোয়েন্সে সেইভাবেই লিখে নাও। সেন্টেন্সটা লেখার পরে, ধরো আমি তো বলে যাচ্ছি, সেন্টেন্সটা যখন আমি লিখলাম, তারপরে নিজেরা করো একবার, মানে আমি যখন সেন্টেন্সটা, মানে ভিডিওটা দেখার সময় একবার, যখন সেন্টেন্সটা লিখছি, মানে সেন্টেন্সটা আমি বলছি যখন, তো সেন্টেন্সটা শুনে সেন্টেন্সটা লিখে নাও আগে, দিয়ে মনে করে তুমি নিজে বুঝে চেষ্টা করো যে উত্তরটা লেখার। দেখো আমার মনে হয় তোমরা সবাই উত্তরগুলো ঠিকঠাকই লিখে নিতে পারবে। তাহলে কি হবে, অ্যান্সারটা মানে এই গ্রামারটা তোমার খাতাতে টোকাও হয়ে গেল, তোমার নিজের পুরোটা একবার প্র্যাকটিসও হয়ে গেল, আর যেহেতু আমি উত্তরগুলো একবার বলে দিয়েছি, একবার শুনে নিয়েছো, তখন তোমার কি হবে, উত্তরটা করতেও সহজ হবে, এবং কিভাবে হচ্ছে সেটা তুমি যদি নিজে বুঝে করো, তাহলে তোমার জিনিসটা বুঝতে পেরে যাবে। একবার দেখো কিভাবে কি কতটা সহজভাবে তোমরা বুঝতে পারো। আশা করছি এইভাবে করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, আর স্টে সেফ।